আসসালামু আলাইকুম। তো ছাদ বাগানের অনেক দিন ভিডিও দেওয়া হচ্ছে না। আমার ছাদ বাগানের গাছের অবস্থা বর্তমানে কী সে বিষয়টা একটু দেখাবো। তো এখানে পাকিস্তানি কমলা গাছ আছে। এই গাছটা একটু রোগ আক্রান্ত। আসলে প্রতি বছর মাটিটা পরিবর্তন করতে হয়। মাটি পরিবর্তন না করলে গাছের আসলে খুব একটা গ্রোথ ভালো থাকে না এবং ডালপালা শুকাতে শুরু করে। তো আগের মতো সময় খুব একটা দিতে পারছি না, তারপরেও আজকে একটু ভিডিও করে আপনাদের দেখাই। তো এটা হচ্ছে চাইনিজ কমলা, রামরঙ্গন যেটা বলে। তো এর ভিতরে ফলের পাতার মধ্যে আসলে ফল আছে, উপরে থেকে আসলে দেখা খুব একটা যাচ্ছে না। এরপরে এটা হচ্ছে চাইনিজ কমলা, তবে এই জাত দুইটা আলাদা। হ্যাঁ, একই খেতে দুইটাই ভালো, তবে জাত কিছুটা ভিন্নতা রয়েছে বলে আমি মনে করি। তো এটাও বেশ ভালো ফল হয়েছে। গাছটা যদিও ছোট, উপর থেকে আসলে ফলগুলো দেখে বোঝা যায় না কী পরিমাণ ফল আছে, কারণ ফল পাতার নিচের অংশে থাকে, প্রত্যেকটা ডালে ফল আছে। তো এই গাছের পরিচর্যা বিষয়ে যদি একটু বলতে হয়, বর্তমান ফলের যে সাইজ সবার কাছে একই রকম সাইজ আছে, ছোটো বড়ো হালকা হতে পারে। তবে বর্তমানে নিয়মিত বৃষ্টি হচ্ছে, এর জন্য গাছে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। তবে আমরা এই সময়টাতে যখন একটু মাটিটা শুকাবে তখন আমরা কিছুটা সার ব্যবহার করতে পারি। তরল জৈব সারটা আমরা যখন তখন ব্যবহার করতে পারি, যেমন সরিষার খোল ভিজানো পানি। এছাড়া যদি রাসায়নিক সার ব্যবহার করতে চাই, আমরা কিছুটা ডিএপি সার মাটির উপরে ছিটাই রাখবো। এতে করে ধীরে ধীরে, মানে একবারে গলে যাবে না, ধীরে ধীরে গলবে আর গাছের শক্তি পাবে। এতে কিন্তু ফলগুলো সাইজ বড় হয়। তো এখানে দেখতে পাচ্ছেন এই গাছটাতেও প্রচুর পরিমাণ ফল আছে। আমার চাইনিজ কমলা গাছ বেশ কয়েকটা আছে। তো চাইনিজ কমলা গাছ লাগানোর উদ্দেশ্য হচ্ছে এটা আসলে খুবই অল্প পরিচর্যাতে প্রচুর পরিমাণ ফল হয়। তো পাতার নিচের অংশে থাকার কারণে আসলে খুব একটা দেখা যাচ্ছে না। তো তারপরে আমি যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। দেখেন, টবের মাটিতে কিন্তু কোনো প্রকার আগাছা রাখা যাবে না। হ্যাঁ, আগাছাগুলো পরিষ্কার করে রাখার চেষ্টা করবেন। তো এখানে আরেকটি চাইনিজ কমলা গাছ আছে। গাছটা একটু রোগ আক্রান্ত হয়েছে, তবে ফলের পরিমাণটা প্রচুর ফল আছে। হ্যাঁ, তো এটা ক্যামেরাতে কতটুকু দেখা যাচ্ছে আমি জানি না, তবে ফলের পরিমাণ প্রচুর আছে। তো ধারণা করছি যে 200 পিস ফল তো হবেই, আমার যতটুকু মনে হয়। ছোট একটা গাছ, এই গাছটা আমি 1000 টাকাতে কিনেছিলাম ফলসহ। তখন গাছের সাইজ আসলে খুব একটা বড় হয়নি, মানে সেই অবস্থাতে আছে, কিন্তু ফল হওয়ার কারণে আসলে গাছ বড় হতে পারেনি। গাছের একটু রোগ আক্রান্ত আছে, কারণ গাছে এত পরিমাণ ফল আছে, ফলের মানে যে পরিমাণ খাদ্য দরকার সেই খাদ্য পূরণ করার পর গাছের পাতাগুলো আসলে দুর্বল হয়ে গিয়েছে। এখন এই অবস্থাতে গাছে আসলে সার দেওয়ার দরকার, জৈব সার বেশি করে দিলে গাছটা আস্তে আস্তে আবার সুন্দর হয়ে যাবে। এখানে আর একটি চাইনিজ কমলা আছে, আজকে শুধুমাত্র চাইনিজ কমলাগুলোই দেখাবো। তো এটাতেও বেশ ভালো ফল হয়েছে। এই ফলগুলো বেশ বড় হতে শুরু করেছে। এটা নভেম্বর ডিসেম্বর মাসে আশা করা যায় এই ফলগুলো হারভেস্ট করা যাবে। তো যারা এখনও ছাদ বাগানে চাইনিজ কমলা লাগাননি, আপনারা অবশ্যই চাইনিজ কমলা লাগাতে পারেন ইনশাল্লাহ। চাইনিজ কমলাটা খুব অল্প পরিচর্যাতে বেশ ভালো ফলন পাবেন। ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।